আপনাদের যাত্রা মঙ্গলময় হোক। এবার আপনারা প্রস্থান করুন। যদি তোমরা তীর্থে যেতে চাও তাহলে কর দিতে হবে। দাও। মতি, ওখানে কি হচ্ছে? বোধহয় কর আদায় করছে। ভিতরেও কয়েকজন যাত্রী রয়েছে। তোমরা এদের থেকে কর নাও, আর তুমি চলো আমার সঙ্গে, চলো। তোমরা এই পথ দিয়ে যেতে পারবে না। কেন যেতে পারবো না? এনারা তীর্থযাত্রা করতে যাচ্ছেন, কোনো যুদ্ধ করতে যাচ্ছেন না। তীর্থে যাওয়ার আগে তোমাদের তীর্থ কর দিতে হবে। যোধা, তুমি সামনে যেও না। কেন আমাদের উপর এত অন্যায় করছো? ভগবানের দর্শন তো করতে দাও। যতক্ষণ না এরা তীর্থ কর দেবে ততক্ষণ যেতে পারবে না। এই কেমন আচরণ করছেন আপনারা? তীর্থ করতে যাওয়ার জন্য কর দিতে হবে, এ কোথাকার নিয়ম? মুঘল সাম্রাজ্যের। আর আমি মুঘল সাম্রাজ্যের মালিকা। আর ইনি হলেন আমেরের রাজকুমারী যোধা। হতে পারেন আমেরের রাজকুমারী, কিন্তু মালিকায়ে হিন্দের উপরে নন। মালিকার সামনে আগে মাথা নোয়াতে হয়, তারপর কথা। এইটুকু শিক্ষাও কি নেই তোমাদের রাজকুমারীর? শিক্ষা তো আপনার সৈন্যদের নেই। তীর্থযাত্রীদের সঙ্গে এরকম ব্যবহার? নির্বোধ মেয়ে, কোনো পবিত্র স্থানে তীর্থ করতে যাওয়া অন্যায় নয়। যখন মোগলরা হজে যায় তখন কি তাদের তীর্থকর দিতে হয়? ওদের আমরা ছেড়ে দিই, কারণ ওরা আমাদের ধর্মের। আর হিন্দুস্তানের মাটিতে আমাদের নিয়ম চলে। এই মাটি তৈরি করেছেন উপরওয়ালা, তাই এর উপর অধিকার সবার সমান, তা সে হিন্দুই হোক বা মুসলমান, আমেরের রাজকুমারী হোক বা মালিকায়ে হিন্দ। তত্ত্ব কথা খুব ভালো, অসাধারণ। এইসব শুনতেই ভালো লাগে। তুমি ভুলে যাচ্ছ, জমি তার যে তাকে জয় করে, আকাশ তার যার বিজয় পতাকা ওড়ে, আর শাসন তার যার হাতে শাসনের লাগাম থাকে। সেটাই শাসন যেটা মন থেকে মেনে নেওয়া যায়, তরোয়ালের ভয় দেখিয়ে বাধ্য করা নয়। খুব তো বয়সের তুলনায় বড় বড় কথা বলছো। আমি তরোয়াল দেখিয়ে কর আদায় করছি, তুমি দেখাও তোমার ভালোবাসা, ওদের হয়ে কর দাও। এই নিন, আশা করি এটা দিয়ে সব তীর্থযাত্রীদের কর পূরণ হবে। এত মূল্যবান হার, সকলের বিশ্বাসের কাছে এই হার মূল্যহীন। ছেড়ে দাও এদের। মুঘল সাম্রাজ্য কারোর দয়ার দান নেয় না। এই হারের দামের বিনিময়ে কোনো যাত্রীর থেকে 1 বছরের জন্য কর নেওয়া হবে না।
জানি না মথুরাবাসীরা কবে বুঝবে, কবে যে তারা মুঘলদের মনে নিজেদের প্রতি সম্মান তৈরি করতে পারবে। বন্ধ করো এই উৎসব। আমাদের আমেরে শত্রুরা আক্রমণ করেছে, আমাদের এক্ষুনি যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। এক্ষুনি সবাই প্রস্তুত হও। আমাদের হাতে সময় কম, কিন্তু আমাদের সাহসের অভাব নেই। মহারাজ, দুঃসংবাদ আছে। কুমার সুজামল মোগলদের সঙ্গে হাত মিলিয়েছেন, আর ওনার পরিচালনায় মোগলরা আমেরের ওপর আক্রমণ করেছে। সে একজন বিদ্রোহী এবং বিশ্বাসঘাতকও। একজন বিশ্বাসঘাতকের সঙ্গে যা করা হয় ওর সঙ্গেও তাই করা হবে। অঙ্গার সিং যুদ্ধক্ষেত্রে সুজামলকে দেখলে সবার আগে তাকেই আক্রমণ করবে। আপনি চিন্তা করবেন না পিতা, মুঘলরা পালিয়ে বাঁচলেও ওই সুজামল বেঁচে ফিরবে না। অঙ্গার সিং, রাজ সিং আর জগন্নাথ তিনজনে মিলে এই আক্রমণের জবাব দেবে। ভগবান দাস, তুমি আমেরের দুর্গকে রক্ষা করবে। জয় ভবানী, জয় ভবানী। সুজমল দাদা, তুমি এরকম কেন করলে? সিংহাসনের জন্য তুমি মোগলদের সাথে হাত মেলালে, ওই জালালের সাথে, যার সাথে তোমার যুদ্ধ করা উচিত, তার সামনে তুমি মাথা নত করলে। এমন কি হলো যা তোমাকে বাধ্য করলো সুজামল দাদা? যোধা, সুজামল আসলে বিশ্বাসঘাতক, ও বাধ্য হয়নি। তোমার পিতা ঠিকই বলেছিলেন, বিদ্রোহ সহ্য করে নেওয়া যায়, কিন্তু বিশ্বাসঘাতকতা না। মা, সব প্রস্তুতি হয়ে গেছে। আপনি অনুমতি দিলে আমরা জহরের প্রস্তুতি নিই। তার কোনো প্রয়োজন হবে না বৌদি। এখনো আমার 4 দাদা জীবিত, আর তারা শত্রুদের এমন শাস্তি দেবে যে ওই মোগলরা আমেরের দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না। দেখে নিও, জয় আমাদেরই হবে। এখনো আমার 4 দাদা জীবিত, আর তারা শত্রুদের এমন শাস্তি দেবে যে ওই মোগলরা আমেরের দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না। দেখে নিও, জয় আমাদেরই হবে। এখন সময় এসে গেছে নিজেকে উৎসর্গ করার। এখানে এসে শত্রুরা আমাদের স্পর্শ করার আগে অগ্নিদেবের কাছে আমরা আত্মাহুতি দেব। মা ভবানীর আশীর্বাদ যদি থাকে তাহলে জয় আমাদের হবে, আর ওই অগ্নি দিয়েই আমরা বীরদের বরণ করে নেব। ভয় পেয়েছ ময়নাবতী? না মা,
প্রত্যেক স্ত্রীর কাছে জহর করাটা গর্বের বিষয়। এই যুদ্ধে যদি আমরা পরাজিত হই, চিন্তা করো না ময়নাবতী। শুনেছি শরীফুদ্দিন জালালের মতো বীর যোদ্ধা নয়, ও কখনোই জয়ী হতে পারবে না। মা, কথায় আছে, যখন কোনো ভবিষ্যৎবাণী সত্যি হয়, আকাশে এরকম করে বিদ্যুৎ চমকায়। কি ভবিষ্যৎবাণী? সেই ভবিষ্যৎবাণী মা, যাকে আমি সত্যি হতে দিতে পারবো না। আমি থাকি আর না থাকি যোধা, সম্মান যেন বজায় থাকে। এটা তুমি তোমার কাছে রেখে দাও। এটা তুমি তোমার কাছে রেখে দাও।